পুলিশের জালে আর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক। এবার গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। তাকে ঘিরে উঠল চোর চোর স্লোগান। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আপনি কেন অ্যারেস্ট হলেন? আপনাদের 2021 সালে আপনি কেন অ্যারেস্ট হলেন? কথা বলবো, আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, তুমি যখন কথা বলতে গেলে তার সঙ্গে আমরা শুনতে পেলাম চোর চোর স্লোগান। এই চোর চোর স্লোগান যারা দিলেন তারা কি রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে নাকি সাধারণ মানুষজনের পুঞ্জীভূত ক্ষোভ? দেখো, কিছু সাধারণ কর্মী ছিল, মানুষ ছিল, আর কিছু ছিল রাজনৈতিক কর্মী, বিজেপির কর্মী, যারা সনদ দে যাদের উপর অত্যাচার করেছে তারাই আজকে বিক্ষোভ দেখাতে এসেছিল। দেখো, সনদদের ওপরে মূলত 2021 সালে যে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং বিজেপির মহিলাদের কর্মীদের শ্লীলতাহানি, এলাকায় তোলাবাজি এবং প্রমোটারদের ভয় দেখিয়ে তোলাবাজি, এছাড়া অন্যের জমি হাতিয়ে নেওয়া, ভয় দেখিয়ে, এই অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে। মোট 7টি ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। জামিন অনন্ত একটু সঙ্গে থাকো। লুট করা এর হিসাবে মানুষ ওকে বেশি জানতো। ও তো বাই ইলেকশনে, সেই দিনই আপনি জানেন যেদিন বাই ইলেকশনে জিতেছিল সেই দিনই জগদ্দল থানার সামনে একজন বিজেপি কর্মীকে খুন হয়েছিল। তো সনদ দে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ি পাশে যারা থাকতো বোম মারিয়েছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, মানে যত জেসিবি থেকে নিয়ে যত মানে সরঞ্জাম আছে যতগুলো, আপনি দেখে অবাক হয়ে যাবেন। অত বড় বিজনেস, মানে অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথার ব্যবসা চলছে নৈহাটি থানার পাশে। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নৈহাটি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের পশ্চিমবাংলা পুলিশ আজকে সঠিক পদক্ষেপ নিয়েছে, তার জন্য ধন্যবাদ জানাবো। যে খবরে এই মুহূর্তে নজর, আপনারা শুনছিলেন যে অর্জুন সিং তার বক্তব্য আপনারা শুনছিলেন। পুলিশের জালে আরও এক প্রাক্তন তৃণমূল বিধায়ক, এবার গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। কিছুই তো আমরা তো কিছুই করিনি, আমরা চোখের দেখা দেখলাম খালি যে ওনাকে খালি তুলে নিয়ে যাচ্ছে। এ জ্বালা জড়াবে না, নৈহাটিতে ও যা করে দিয়েছে এই সনদ দে, হ্যাঁ প্রাক্তন বিধায়ক তৃণমূলের, এ যা করেছে, সন্ত্রাস করেছে, এর সন্ত্রাসের মানে জুড়ি মেলাবার। জমি দখল থেকে সমস্ত দুর্নীতি যা যা সনদদের নামে, প্রাক্তন বিধায়ক তার নামে যা যা আছে, আমাদের নৈহাটির সরকারি সংস্থা, আমাদের নৈহাটি স্টেট জেনারেল হসপিটালেরও 2 কোটি টাকার ঘাপলা উনি করে রেখে দিয়েছে। আমাকেও গিয়ে মানে ব্যারাকপুর জেল খেটে আসতে হয়েছে, বিজেপি করি আমরা, এটাই ছিল আমাদের অপরাধ। আর দ্বিতীয় কথা হচ্ছে, সমস্ত জায়গা থেকে যত প্রমোটারি হয়েছে নৈহাটিতে, যত বড় বড় বিল্ডিং হয়েছে, সমস্ত জায়গা থেকে সমস্ত টাকা খাওয়া ধরা পড়েছে। আমরা খুব খুশি, আর একটু খুশি হব যদি ওনাকে কোমরে দড়ি বেঁধে নৈহাটির রাস্তায় ঘোরানো যায়, তাতে আমাদের নৈহাটির বাসিন্দাদের বুকে একটু স্বস্তি আসবে। যে অভিযোগ এতক্ষণ শুনলেন সে অভিযোগ খুব একটা নতুন নয় আমার আপনার কাছে, কারণ এর আগেও তো একই ধরনের অভিযোগ উঠেছে বেশ কিছু তৃণমূল বিধায়কদের আগেনস্টে। এবং কাদের কাদের বিরুদ্ধে এই অভিযোগ? শওকত মোল্লা, সুজিত বসু, চুঁচুড়ার বিধায়ক, বর্ধমান দক্ষিণের বিধায়ক, এদিকে তপন চট্টোপাধ্যায়, দেবপ্রসাদ বাগ, তাদের সবার বিরুদ্ধে একই রকম অভিযোগ এবং তারা সকলেই গ্রেপ্তার।